জ্বর সর্দিতে যদি বন্ধুরা তোমাদের মুখের রুচি একদমই চলে যায়, তার জন্য কিন্তু তৈরি করে ফেলেছি একটা দারুণ স্বাদের রেসিপি। একদমই ঘরোয়া পদ্ধতিতে আজকে আমি করে ফেললাম কুমড়ো পাতা বাটা। তো এটা কী করে করলাম, তাহলে চলো ভিডিওটার সঙ্গে থাকো, তাহলেই তোমরা দেখতে পাবে। আমি তোমাদের বন্ধু মনিকা চলে এসেছি আজকে আরও একটা নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে। দেখো এখন আমি চলে এসেছি কুমড়ো পাতা তুলতে। দেখতেই পাচ্ছ এই কুমড়ো গাছটা কিন্তু একদমই আমাদের ঘরের পেছনে, আমার মেজো কাকা শ্বশুরের বাড়িতে হয়েছে। তো সেইখান থেকে কচি কচি কটা কুমড়ো পাতা তুলে নিচ্ছি, কেন মুখে একদমই স্বাদ নেই, জ্বর হয়েছে, জ্বর ভাব, প্যারাসিটামলও খাচ্ছি সঙ্গে। তো জ্বরটা কমে গেছে কিন্তু বন্ধুরা মুখের স্বাদ একদম চলে গেছে। তাই ভাবলাম আজকে কি করব, আজকে একটুখানি কুমড়ো পাতা বাটা করি, যাতে গরম গরম ভাতের সঙ্গে খেলে আর কি মুখের স্বাদটা ফিরে আসে। তো বন্ধুরা তোমাদেরও কিন্তু জ্বর জ্বালা হলে এইরকমভাবে কুমড়ো পাতা কিংবা লাউ পাতা বাটা করে খেয়ে দেখতে পারো। তো এখানে দেখো কাকার বাড়িতে যে শিউলি গাছটা রয়েছে, শিউলি ফুলের গাছে কত ফুল নিচে পড়ে রয়েছে, একদম গাছের গোড়ায় ফুল ছড়িয়ে রয়েছে। অনেক ফুল কিন্তু সবাই পুজোর জন্য কুড়িয়ে নিয়ে চলে গেছে, আর এগুলো অবশিষ্টাংশ পড়ে রয়েছে, এগুলো আর কেউ কুড়োবে না। তো দেখো এই যে কুমড়ো গাছটা, এই একটা কুমড়ো গাছেই কিন্তু প্রচুর ডালপালা ছড়িয়েছে। এখান থেকে কয়েকটা আমি কচি কচি পাতা নিয়ে নিলাম বাটা করার জন্য। তো কুমড়ো পাতাগুলোকে সুন্দর করে বেছে বুঝে দেখে নিলাম কোথায় পোকা আছে, পোকামাকড় দেখে সুন্দর করে ধুয়ে নিয়ে একদম কেটে ছোট ছোট পিস করে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। একদম ধুয়ে রেডি করে নিয়েছি। দেখো একদম ফ্রেশ লাগছে, এমনি তো গাছ থেকে যখন তুললাম তোমরা দেখতেই পেলে কুমড়ো পাতাগুলো কত সুন্দর ফ্রেশ, একদম কচি কুমড়ো পাতা। তোমরা কিন্তু বুড়ো কুমড়ো পাতা দিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই। তো যেমন করেই করো না কেন কুমড়ো পাতা বাটা খেতে কিন্তু দারুণ লাগে। আর মুখে যদি তোমাদের একদমই রুচি না থাকে, এটা দিয়ে ভাত খেলে একদমই তোমাদের রুচি ফিরে আসতে বাধ্য। তো বন্ধুরা দেখো গ্যাস তো জ্বালিয়ে নিয়েছি, ওভেন অন করে নিয়েছি, এখন দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে কড়াই একটু জল দিয়ে দিয়েছি, জলটাও ফুটে উঠেছে। এর মধ্যে আমার যে কুচিয়ে রাখা কুমড়ো পাতাগুলো দিয়ে দেব। এইটা সামান্য একটুখানি আর কি ভাবিয়ে নেব, কুমড়ো পাতাটাকে সামান্য ভাবিয়ে নেব, কোনো জল টল গালবো না। এই জলটা কিন্তু কুমড়ো পাতার সঙ্গেই মানে মরে যাবে, একদম শুকিয়ে যাবে, তখন কিন্তু গ্যাস ওভেন বন্ধ করে দিতে হবে আমাদেরকে। তো দেখো বন্ধুরা ফুটছে টকবক করে, একটুখানি চাপা দিয়ে দিই, 5 মিনিট মতো হলেই হবে। তো দেখো 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে চলো দেখে নিই। দেখো একদম কিন্তু জল শুকিয়ে গেছে, কুমড়ো পাতার গায়ে কিন্তু জলটা মরে গেছে, কোনো জল গেলে ফেলার কোনো এখানে ব্যাপার নেই। তো দেখো একদম শুকনো হয়ে গেছে। এটা গ্যাস অফ করে দিলাম। এবার নাড়াচাড়া করে একটুখানি ঠান্ডা হলেই আমি মিক্সিতে নিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ একদম জল শুকিয়ে গেছে, চলো নিয়ে নিই। দেখো আমি এখন নিয়ে নিয়েছি মিক্সির মধ্যে। এবার এই কুমড়ো পাতা বাটা করার জন্য আমাদের কি লাগছে দেখে নাও। আগে তো যখন আমার মিক্সি ছিল না তখন আমি শিলনোড়াতেই বেটে নিতাম, এখন যখন মিক্সি আছে তো ঝটপট মিক্সিতেই করে ফেলি। তো এই দেখো দিয়ে দিলাম কটা কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তোমরা যেমন ঝাল খাবে সেরকম পরিমাণে কিন্তু ঝালটা দিতে পারো। আমি ঝাল ঠিক অতটাও দিইনি, পরিমাণ মতো দিয়েছি। তার দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন, আর দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরেটা কিন্তু মিস করলে হবে না বন্ধুরা, কুমড়ো পাতা বাটা কিন্তু কালো জিরেটা দিতেই হবে। কালো জিরে বাটাটা না দিলে কিন্তু সেই রকম স্বাদটা আসবে না। তো কি দিলাম দেখতেই পেলে, কুমড়ো পাতাটা সেদ্ধ করে দিয়ে দিলাম, তার সঙ্গে কালো জিরে আর কাঁচা লঙ্কা আর গোটা রসুনের কোয়া কতগুলো দিয়ে এখন পেস্ট করে নিয়েছি। দেখতেই পাচ্ছ পরিমাণে অনেকটাই কমেছে, আমি ভাবছিলাম অনেকটা হবে কিন্তু না, দেখছি একদমই কম হয়েছে। আর একদিন যখন করবো একটু বেশি করে পাতা তুলে আনবো বন্ধুরা, তাহলে বেশ অনেকটা বাটা হবে। তো এটাকে যখন ভাজবো অনেকটা আরও কমে যাবে। তো দেখো আমি কড়াই তেল দিয়ে বলছি জল, দেখেছো মাথা টাথা গেছে। কড়াই সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলও আমার গরম হয়ে গেছে। আর দিয়ে দিলাম কুমড়ো পাতা যেটা আমি পেস্ট করেছিলাম, রসুন কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে সেই পেস্টটা ঢেলে দিলাম, দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে বন্ধুরা। সুন্দর করে ভাজতে যেটুকু মানে জল ভাব আছে সেটুকু কিন্তু চলে গিয়ে একদম শুকনো করে আমাদেরকে এই কুমড়ো পাতা বাটাটাকে ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ আস্তে আস্তে লো ফ্লেমে সুন্দর করে নাড়াচাড়া করতে হবে, নাড়াচাড়া বন্ধ করলেই কিন্তু পোড়া লেগে যাবে বন্ধুরা। তো খুন্তি দেখো আমি কিন্তু চালিয়ে যাচ্ছি ক্রমশ, খুন্তি কিন্তু আমাদেরকে বন্ধ করলে হবে না, খুন্তি আমাদেরকে চালিয়ে যেতেই হবে। খুন্তি স্টপ করলেই নিচে লেগে যাবে, কিন্তু সামান্য পরিমাণে কুমড়ো পাতা বাটা তো দেখো নাড়াচাড়া করতে করতে কুমড়ো পাতা বাটাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, অনেকটা শুকিয়ে গেছে। যেটুকু জল ভাব ছিল দেখো শুকনো হয়ে গিয়ে কতটুকু হয়ে গেছে আমাদের কুমড়ো পাতার বাটাটা। এই রকমভাবে কুমড়ো পাতা বাটা করতো আমার ঠাকুমা। অবশ্য তিনি কিন্তু রসুনটা দিতেন না, যেহেতু আমার ঠাকুমা রসুন খেত না।
বাকি কালো জিরে, কাঁচা লঙ্কা, অনেক সময় শুকনো লঙ্কাও দিতেন, ঝাল প্রচুর পরিমাণে হতো। এখানে কুমড়ো বাটাতে সব কিছু দিয়েছি, কিন্তু একটা জিনিস বন্ধুরা আমি কিন্তু দিতে মিস করে গেছি। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও যদি তোমরা বুঝতে পারো। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। এখানে রেডি হয়ে গেছে আমার কুমড়ো বাটা। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।